আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে রওনা হয়ে গেলাম 300 ফিটের উদ্দেশ্যে। সাডেন প্ল্যানের যে কাজ, সো বের হয়ে গেলাম 300 ফিটের উদ্দেশ্যে। তো আমরা গাড়ি থেকে নেমে এখন একটা সুন্দর জায়গায় এসে বসলাম। তো এই জায়গায় বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, কথাবার্তা বলছিলাম। তো সেদিন আমাদের সাথে যে গেছিল আমার চাচি, আমার চাচাতো বোনের হাজব্যান্ড এবং তার বাচ্চা, কয়েকজন মিলে আমরা চলে গেলাম 300 ফিটে। তো এই রেস্টুরেন্টটাতে আমরা বসেছি। রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর ছিল এবং নিরিবিলি ছিল, যার জন্য আমরা বসে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম, বিভিন্ন রকম কথাবার্তা বলছিলাম। তো ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তো এখানে যে দেখি যে জায়গাটা খুব সুন্দর, যার জন্য সবাই কিছু পিকচার এবং ভিডিও করতেছিল। আর এখানে এই যে আমার কাজিন দাঁড়িয়ে আছে, আমার চাচিও দাঁড়িয়ে আছে, ওরাও কিছু পিকচার নিচ্ছিল, কথাবার্তা বলতেছিল। তো এইটা হলো আমার একটা চাচাতো বোন, ও খুবই সুইট, খুবই নাইস। তো এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছিল, এর জন্য আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, এখানে আপনাদেরও দেখাচ্ছিলাম। এটার নাম হলো বিলাসী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনারা যাবেন, আর ওনারা খুবই ভালো, ওনাদের বিহেভিয়ার অনেক ভালো এবং ওনাদের এখানে খাবার দাবারও মাশাআল্লাহ অনেক ভালো। এটা হলো পূর্বাচল নীলা মার্কেট, ঠিক আছে? তো আপনারা যাবেন, যে মেনলি আমার ভিডিও বা আমারকে ওনারা আসলে চিনে, যার জন্য আপনারা গেলে আবার পিকচার দেখাইতে পারেন যে ওনার ইয়েতে আসছে আমি। তো এখানে বিভিন্ন রকম অনেক জিনিস ছিল, যেমন কাঁকড়া, তারপরে অক্টোপাস, তারপর বিভিন্ন রকম মাছ, তারপর চিকেনের বিভিন্ন আইটেম, চিকেন চাপ, চিকেন কাবাব, চিকেন বটি কাবাব, তারপরে হাঁসের মাংস। তো 300 ফিটে মেনলি হাঁসের মাংস খাওয়ার জন্যই মানুষ খুব যায়, হাঁসের মাংস আর ওই রাস্তাটা উপভোগ করার জন্যই মানুষ যায়। তো এখানে খাবারগুলো দেখতে খুবই ডিলিশিয়াস এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমরা এই খাবারগুলো দেখতেছিলাম যে কি খাবার এখানে আছে, আর কিছু খাবার যেগুলো বিক্রি হয়ে গেছে আমরা যে পাই নাই, কারণ আমরা অনেক লেট করে গেছি, যার জন্য আমরা কিছু খাবার সেখানে পাই নাই। যেমন ছিটা রুটি আমরা পাই নাই, সেখানে ছিটা রুটি বন্ধ হয়ে গেছিলো। তো এখানে ছিল বিভিন্ন রকম অনেক আইটেম ছিল, রুমালি রুটি, তারপর নান, রুটি, এগুলো ছিল। তো আমরা এখান থেকে একটা হাঁসের মাংস এবং চিকেন চাপ আর রুমালি রুটি অর্ডার করেছি। তো অর্ডার করার পরে তারা মানে একদম সদ্য ভেজে তারপরে দেয়। এই হাঁসের মাংস এবং চিকেন চাপ নিয়েছিলাম আমরা, এবং রুমালি রুটি নিয়েছিলাম। তো ওনাদের সার্ভিং ইয়েও ভালো এবং খাবারও আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু সেদিন হাঁসের মাংসটা খুবই শক্ত ছিল, মানে সিদ্ধ হয় নাই, আর ঝালটা অনেক বেশি হয়েছিল। আর চিকেন চাপও ঝালটা বেশি হয়েছিল, আমাদের বলা উচিত ছিল। আপনারা গেলে বলবেন ঝাল কম বেশি করার জন্য, আমরা কিছু বলি নাই, যার জন্য ঝালটা একটু বেশি দিছে। আর এই রেস্টুরেন্টের মধ্যে বাচ্চাদের খেলারও প্লে জোন আছে, বাচ্চারাও এখানে যে খুব মজা পাবে, কারণ এখানে খেলার মতো অনেক কিছুই আছে, এবং স্লাইডার, তারপরে দোলনা, অনেক কিছু আছে। আরেকটা খেলনা আছে যেটার নাম আমি আসলে জানি না, মানে বলতে পারতেছি না আসলে। বাচ্চাদের ওই যে ঘোড়ার মধ্যে উঠে এরকম চরকি মতো এরকম টাইপস, কি বলে এটাকে আমি আসলে সরি বলতে পারছি না। জায়গাটা খুব সুন্দর, উপরেও বসা যায়, বাট সেদিন খুব গরম ছিল, যার জন্য আমরা নিচে বসেছি। আর এই জায়গাটার থেকে তো আমার মোটামুটি মেইনলি আসতে ইচ্ছা করতেছিল না, মানে আমার এত ভালো লাগতেছিল, শান্ত পরিবেশ এবং গ্রাম্য একটা পরিবেশ। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। এখন আমরা বাসায় রওনা দিয়ে দিয়েছি, বাসার পথে।
আর এই রাস্তাটাও দেখতে খুবই ভালো লাগতেছিল। মেনলি মানুষ তো বললামই যে এই রাস্তাটা দেখার জন্যই আসে, এই রাস্তাটা উপভোগ করার জন্যই আসে, এবং রাস্তাটা আসলে অনেক সুন্দর। আমরা এখানে বাসা যাওয়ার সময় আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে কিছু পিকচার এবং ছবি তোলার জন্য। এই রাস্তাটা খুবই সুন্দর, মানে আর এখানে যে গাড়িগুলো এমন জোরে জোরে আসতেছিল যে মনে হচ্ছিল যে আমাদের উড়াই নিয়ে যাবে। একটা সময় তো আমাদের খুব ভয় লাগতেছিল যে গাড়ি আমাদের উপর দিয়ে চলে যায়, বাট আমরা সাইডে দাঁড়িয়েছিলাম যার জন্য আমাদের কোনো প্রবলেম হয় নাই। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পিকচার নিচ্ছিলাম। তো পিকচার নেওয়া শেষে আমরা এখন আবার গাড়িতে উঠে গেলাম, উঠে এখন আমরা বিয়ে করতেছি। এটা আমার চাচাতো বোন এবং তার মেয়ে, তারা মা মেয়ে দুজনে ডান্স করতেছিল গানের তালে তালে। এখানে সুন্দর একটা গান বাজতেছিল, তো বাট কপিরাইটে ইস্যু না থাকলে আমি আসলে গানটা আপনাদের শোনাইতাম। আর এটা আমার কাজিনের হাজব্যান্ড, এই ভাইয়ারই মেনলি এই গাড়িটা। তো ওই ভাইয়ার গাড়িতে করেই আমরা 300 ফিট গেছিলাম। তো এখানে মা মেয়ে এবং এত এনজয় করছিল যে ওরা নাচানাচি শুরু করে দিয়েছে গানের তালে তালে। সাউন্ড আবার বাড়াচ্ছিল যে ওদের যেন নাচটা যেন একটু বেশি ভালো হয়। তো রাত হয়ে গেছিল আসার সময়, অনেক রাত হয়ে গেছে, যার জন্য রাস্তাঘাট একটু ফাঁকা, তেমন যানজট নাই এবং গাড়ি ঘোড়াও তেমন একটি নেই। আমরা খুব স্মুথলি এবং খুব দ্রুত বাসায় আসতে পারছি, মানে রাস্তায় কোথাও দাঁড়াইতে হয় নাই, মানে এক টানে রাস্তা থেকে আসা পড়ছে। এই জন্য মেনলি আমরা আসলে রাতে গেছি যাতে যানজটে না পড়তে হয়, গরম টরম একটু কম লাগে, কারণ এখন তো গরমের দিন, দিনের বেলা তো একটু বেশি গরম লাগে, যার জন্য আমরা রাতটাকে চুজ করছি এখানে যাওয়ার জন্য। আর মেনলি এখানে বেশিরভাগ মানুষই রাতেই যায়, রাতে গেলে এই জায়গাটা দেখতে ভালো লাগে এবং ঘুরতেও ভালো, এবং দোকানপাটও খোলা পাওয়া যায়। তো আমরা এখন মোটামুটি বাসার কাছাকাছি চলে আসছি, সংসদ ভবনের কাছাকাছি। তো আমরা মেনলি এখানে সংসদ ভবনে কিছু ভিডিও করতেছিলাম। সংসদ ভবনের থেকে আমাদের বাসা আসলে বেশি দূর না, তো আমরা কাছাকাছি চলে আসছি এবং আমরা গাড়িতেও খুব বেশি আড্ডা দিতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য।